কি এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ তোমায় কেন বলবো? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব। হ্যাঁ, আমায় বা কেন বলবে? রান্না বান্না করে খাওয়াবো আমি, আর বলবে তো এই বিদেশি মেমের বাচ্চাকে। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব, তোমায় বলতে আমি বাধ্য নই। ফজলিটা এখনও এসে পৌঁছালো না। কতক্ষণ যে লাগবে ওর আসতে, কত তাড়াতাড়ি যে পৌঁছাবো মিয়ার কাছে। ওই তো, ওই তো আসছে ফজলি। খুব ভালোই হলো। কিরে, এতক্ষণ পরে তোর আসার সময় হলো? আর বলো না গুরু, রাস্তায় না খুব জ্যাম, এই জন্য তো আসতে দেরি হলো। আচ্ছা ঠিক আছে, চল চল, এখন বেশি দেরি করা যাবে না। আমি এসেছি, আমি এসেছি তোমার কাছে মিয়া সাকিরা। আমি তোমার সাথে থাকতে পারছি না। কি করি আমি? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আদিক্ষেতা, তুমি না বিয়ে করেছো কিছুদিন আগেই? তখন মনে ছিল না আমার কথা? এখন এসছো আমার কাছে? এই বিয়ে তো আমি করতে চাইনি, আমি যেমন বাড়ির পাল্লায় পড়ে করেছি। অত শত আমি জানি না, তুমি আর আমার কাছে আসবে না। আমার তোমাকে একদমই পছন্দ নয়। কিন্তু আমি যে তোমায় খুবই ভালোবাসি। ভালোবাসা না ছাই। কে গুরু, তোর মুখটা এরকম কেন? একদম বাংলার পাঁচের মতো করে আছো। আজকে মিয়া বলে দিয়েছে ও আমায় একদমই পছন্দ করে না। বাড়িতে তোমার ওইরকম একটা গোলাপ খাস বউ থাকতে আবার বাইরে কাউকে দরকার পড়ে? গুরু, গুরু, আরে দেখো দেখো আমি এসছি। আরে কি হলো, তোমার চোখ মুখ এরকম কেন? কয়েকদিন ধরে বাড়ি যাচ্ছ না, বৌদি বললো। আমি আর বাড়ি যাবো না, আমি এখন থেকে এই বনেই থাকবো। এই বনই আমার সব। কেন, কি হয়েছে নাকি তোমার? তুমি এইভাবে বনের মধ্যে থাকবে? আমি সব কিছু ছেড়ে বনেই চলে এসেছি, আমি আর বাড়ি ফিরবো না রে। আরে এসব বলতে আছে নাকি? চলো চলো, তোমার জন্য বৌদি পাগল হয়ে যাচ্ছে। তুই যা এখান থেকে, আমি আর বাড়ি ফিরছি না। ওই দেখো, ওই বিদেশি মেমের কাণ্ডটা শুধু একবার শুনে দেখো। ওই দেখো ওরা কি আলোচনা করছে। আরে গুরু, বেশ ওই মালটাকে ভালোই তো পটিয়েছো, কিভাবে পটালে একটু আমাদেরকে বলো। আর বলিস না, মালটা কয়েকদিন ধরে আমার প্রেমে খুব হাবুডুবু খাচ্ছে। কে বলি তোকে বলতো? আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আজকে শুধু তোমাকেই ভালোবাসবো, তুমি যা বলবে আমি তাই করবো।